আজকে যা শুরু হবে সেটা ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর যে ইংরাজি বইয়ের প্রথম থেকে শেষ অবধি যা টেক্সট রয়েছে, গ্রামার রয়েছে, যা কিছু রয়েছে সব ভিডিওর মাধ্যমে আমি পরপর ক্লাস আমি দিয়ে যাব। ঠিক আছে? তো আজকে শুরু হবে। দেখা যাক কী আছে প্রথমে। এখানে কন্টেন্টসগুলো আছে, লেসনগুলো। প্রথমে রিভিশন লেসন আছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর আছে পড়া আছে, দ্য বুক অফ নেচার, এটা ভালো করে পড়ে নেব। দ্য রেডেল আছে, এটা ভালো করে পড়ব। উই আর 7, এটাও ভালো করে পড়ে নেব। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট রয়েছে, এটাও ভালো করে পড়ব। আঙ্কেল পজার্স অ্যান্ড হ্যাং এ পিকচার, এটাও পড়তে হবে। দ্য ভ্যাগাবান, এটাও পড়ে নেব ভালো করে। যা যা টেক্সট রয়েছে, যা আমরা দেখছি 1 থেকে 13 পর্যন্ত যা যা লিস্টে রয়েছে, কন্টেন্ট রয়েছে সূচিপত্রে যা রয়েছে, সব আমরা পরপর ক্লাসে পড়ব। এবং সব যা কন্টেন্ট, যা টেক্সট, যা পড়ার গল্প কী, কবিতা কী, সব বুঝিয়ে সব কোশ্চেন অ্যান্সার সব সলভ করব। ঠিক আছে? দেখা যাক। প্রথমে আছে রিভিশন লেসন। অ্যাক্টিভিটি 1-এ যা রয়েছে সেটা হচ্ছে এখানে গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন রয়েছে এই রিভিশন লেসনে। এই গ্রামাটিক্যাল পার্টগুলো ভালো করে করতে হবে, কারণ এই ছোটো ক্লাস থেকে গ্রামার যদি ভালো করে শেখা হয় তাহলে বড় হয়ে অসুবিধা হবে না। তাই খুব মনোযোগের সাথে এই ক্লাসগুলো দেখো। ঠিক আছে? ভালো লাগবে। এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাই যাতে দেখে শিখে এবং পড়াশোনার প্রতি একটা ভালোবাসা জন্মায়, সেজন্যই বিশেষ করে করা ভিডিওগুলো। তাই চলো লেটস স্টার্ট। দেখো বলছে আই অ্যাম ইজ নিলোফার। তাহলে এখানে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশান। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বিভাবগুলো নিতে হবে। তাহলে বিভাবগুলো ঠিকঠাকভাবে বসাতে হবে, কার সাথে কোনটা কী বসবে সেটা ঠিকঠাক করে বসিয়ে সলভ করতে হবে। এখানে কী আছে? আই অ্যাম রয়েছে, ইজ রয়েছে, তাহলে কী হবে? নিলোফার। তাহলে আই অ্যাম না ইজ হবে না কি হবে? তাহলে আয়ের সাথে সবসময় অ্যাম হয়, তাহলে আই অ্যাম নিলোফার। ঠিক আছে? ইজ কিসের সঙ্গে হয় না? হি ইজ, ইট ইজ, ঠিক আছে, দিস ইজ। হ্যাঁ, তাহলে আই হচ্ছে প্রোনাউন। তাহলে আই হচ্ছে এখানে প্রোনাউন। তাহলে আই, ইউ, হি, সি এগুলো সব প্রোনাউন, তাই না? তাহলে এখানে আয়ের সাথে সবসময় কী হয় না? অ্যাম ইউজ হয়। ঠিক আছে? এখানে ইজ হবে না। তাহলে আই অ্যাম নিলোফার। আই অ্যাম ইজ, তাহলে আই অ্যাম এ গার্ল, তাহলে এখানেও অ্যাম হবে। আয়ের সঙ্গে ইজ হয় না, আয়ের সঙ্গে অনলি অ্যাম হয়। এটা সবসময় মনে রাখতে হবে যে আয়ের সঙ্গে সব জায়গাতে কী হয় না? অ্যাম হয়। ঠিক আছে? তারপর আই অ্যাম এ গার্ল, আই স্টাডি ইন ক্লাস 7। তাহলে কি? আমি নীলোফার, আমি একজন বালিকা, আমি ক্লাস 7-এ পড়ি। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে কী হবে না? এখানে 40 স্টুডেন্ট রয়েছে, প্রুডেন্ট নাম্বার রয়েছে, তাহলে কী হবে না? দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে সেখানে আমাদের 40 জন ছাত্রছাত্রী রয়েছে আমাদের ক্লাসে, তাহলে 7 ক্লাসে। ঠিক আছে? সাম ইজ আর বয়েজ অ্যান্ড আদার্স গার্লস। তাহলে কি সাম, এখানে সাম কি হবে না? বয়েজ পুরের নামে, তাহলে সাম আর বয়েজ অ্যান্ড আদার্স গার্লস হয়ে, তাহলে আদার্স আর গার্লস হলো। তাহলে সীমা, সাহিম অ্যান্ড রোহিন। এম না আর হবে? এখানে আর হবে, কারণ এখানে এটা পুরের নাম্বার আছে। তিনজন রয়েছে, সীমা, সাহিম অ্যান্ড রোহিণী। তাহলে 3 জন আছে, সেই জন্য এখানে আর হবে। ঠিক আছে? তাহলে আর মাই ফ্রেন্ডস। রোহিণী ইজ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে রহিমি আমাদের ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। ঠিক আছে? তাহলে রহিমি ইজ হবে। তাহলে রোহিণী কি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? তাহলে সেই জন্য সিঙ্গুলার ভাব। ঠিক আছে? তাইলে রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। সি ইজ ভেরি ফন্ড। তাহলে কি? এখানে সি ইজ, তাহলে সে সময় ইজ হয়। সি ইজ ভেরি ফন্ড অফ মি। তাহলে হয়ে গেল এখানে। তাহলে আই অ্যাম নিলোফার, I am a girl, I study in class A7, there are 40 students in our class,
Some are boys and others are girls. Sima, Samim and Rohini are my friends. Rohini is the best student in our class. She is very fond of me. বুঝা গেল? তাহলে এই হচ্ছে অ্যাক্টিভিটি 1 এর সলভিং কোয়েশ্চেন। নেক্সট অ্যাক্টিভিটি 2 রয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 2 কী রয়েছে না, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট। তাহলে অ্যান্ড অর বাট এগুলো কি, এগুলো হচ্ছে কনজাংশন, এগুলো হচ্ছে কনজাংশন, সংযোজক, কনজাংশন, ঠিক আছে, সংযোজক অব্যয়। তাহলে ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তাহলে কী হবে না, ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। তাহলে ইন ইন্ডিয়া সামারে কী হয় না, সামারটা গরম কিন্তু শীতকালটা ঠান্ডা। তাহলে ভারতে গ্রীষ্মকাল গরম এবং শীতকাল ঠান্ডা হয়। এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। তাহলে এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল অ্যান্ড এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। তাহলে কী করতে হবে না, তাহলে একটা ইঁদুর হচ্ছে কি না একটা ছোটো প্রাণী এবং একটা হাতি হচ্ছে একটা বড় প্রাণী। তাহলে কী হবে এখানে, এ মাউস ইজ এ স্মল অ্যানিমেল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জার অ্যানিমেল। একটা ইঁদুর ছোট পশু কিন্তু হাতিটা বড় পশু, ঠিক আছে। এখানে হচ্ছে তাহলে হয়ে গেল এখানে বাট, এখানে আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। তাহলে আমার একটি কলম আছে, আমার একটি পেন্সিল। তাহলে কী হবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। তাহলে এখানে অ্যান্ড হবে, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল, আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। বোঝা গেছে? নেক্সট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এই তো। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। মাই ফাদার ইজ টল, তাহলে মাই ফাদার ইজ টল, সে লম্বা, আমার বাবা হয় লম্বা এবং সে রোগা। লিন মানে হচ্ছে দুর্বল বা রোগা। তাহলে মাই ফাদার ইজ টল বাট লিন, মাই ফাদার ইজ টল বাট লিন। বিচ আর স্মল, ওয়েভস আর বিগ। তাহলে বিভস আর স্মল অ্যান্ড ওয়েভস আর বিগ। তাহলে বিজ আর স্মল, এখানে অ্যান্ড হবে, ঠিক আছে। এখানে বাট হবে। ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, উই অলসো নিড এ বল। তাহলে কি না, ইন একটা ক্রিকেট খেলতে গেলে, ক্রিকেট ম্যাচ খেলতে গেলে আমাদের কী দরকার হয়, আমাদের দরকার হয় ব্যাট এবং বল, ঠিক আছে। তাহলে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল। তাহলে এই হচ্ছে এগুলো কনজাংশন দিয়ে সলিউশন, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 হইল। এবার এখানে রয়েছে অ্যাক্টিভিটি 3-তে অড ওয়ান আউট, কোনটা অড সেটা বের করতে হবে। তাহলে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। তাহলে দেখতে হবে যে কোনগুলো একসাথে মানে প্রতিটার সাথে সম্পর্কিত কিন্তু একটা সবগুলোর সাথে সম্পর্ক হবে না, ঠিক আছে। এখানে টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার, এখানে কি না সব কিছু কিন্তু পড়াশোনার ব্যাপারের সাথে যুক্ত আছে। টিচার, স্টুডেন্ট এগুলো কি না, একজন টিচার স্টুডেন্টকে পড়াবে, একজন স্টুডেন্ট টিচারের কাছে পড়বে এবং টিচার পড়াতে গেলে চক লাগবে স্টুডেন্টকে, এবং আর চক যে লিখবো সেটা মোছার জন্য ডাস্টার লাগবে, ঠিক আছে। তাইলে এখানে যেটা অড হবে সেটা হচ্ছে টল। তাহলে টলটা কি লম্বা, তার লম্বার সঙ্গে কি না এগুলোর পড়াশোনার ব্যাপারে টিচার স্টুডেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সেই জন্য এখানে এটা অড হয়ে গেল, টলটা। বোঝা গেছে? নেক্সট, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। তাহলে দেখা যাক। তাই ফুটবল একটা গোল জিনিস যেটা খেলা হয়, আর যেখানে ফুটবলটা গোল করা হয় সেটা কি গোল বলে, ঠিক আছে। আর বিউটিফুল মানে সুন্দর। আর ফিল্ড, তাহলে ফুটবল কোথায় হয়, খেলা হয় ফিল্ডে, মাঠে খেলা হয়। কারা খেলে না প্লেয়াররা খেলে, কারা খেলে প্লেয়াররা খেলে। তাহলে এখানে অড হচ্ছে কি না বিউটিফুল, অড হচ্ছে বিউটিফুল, ঠিক আছে, সুন্দর। তাহলে এগুলো খেলার সাথে যুক্ত। তাহলে বিউটিফুলটা কি না সুন্দর, সুন্দর যেটা অ্যাডজেক্টিভ, তাহলে সেই জন্য এটা এখানে অড হয়ে গেল। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। তাহলে কি দেখা যাক কোনটা কিসের সাথে, একটা বুকস বই, নাইস সুন্দর, পেন কলম, পেপার টেবিল। তাহলে বুক কোথায় রাখা হয় না টেবিলে রাখা হয়, ঠিক আছে। বুকের মধ্যে কী থাকে, পেপার থাকে, ঠিক আছে।
এবং আমরা পেপারে কি না পেপারের উপরে কি আমরা পেপারের মানে কী দিয়ে লিখি পেপারে, সেটা হচ্ছে পেন দিয়ে লিখি, কলম দিলে। তাহলে এখানে নাইসটা হচ্ছে অড। রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। তাহলে এখানে কি না সব ম্যাক্সিমাম কি আছে না ফ্রুটসের নাম আছে। কিসের ফ্রুটসের নাম? অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন, এগুলো সব ফ্রুটসের নাম আছে। তাহলে এখানে অড কোনটা হচ্ছে না, এখানে হচ্ছে রেড, লালটা হচ্ছে অড। ঠিক আছে। রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন। তাহলে এগুলো এখানে ম্যাক্সিমাম কী আছে, খাবার জিনিস আছে। রাইস মানে চাল, ঠিক আছে, ওয়েট মানে গম, ঠিক আছে, বার্লি যেটা বাচ্চারা খায়, ঠিক আছে, সিরিয়ালস বাচ্চারা যেটা খায়। তাহলে এখানে গোল্ডেনটা হচ্ছে, এখানে গোল্ডেনটা হচ্ছে না, এখানে গোল্ডেনটা হচ্ছে সোনালি। তাহলে এগুলোর সাথে এটা কি অড আছে। স্পিনেক, ক্যাবেজ, টেস্টি, কালিফ্লাওয়ার, অনিয়ন্স। তো এখানে ম্যাক্সিমাম কী আছে, সবজি হচ্ছে স্পিনেক, ক্যাবেজ, কালিফ্লাওয়ার, অনিয়ন্স। এগুলো সব ম্যাক্সিমাম কি না ভেজিটেবলস, স্পিনাক, ক্যাবেজ, কালিফ্লাওয়ার্স, অনিয়ন। ঠিক আছে। তাহলে এখানে অড হচ্ছে টেস্টি। টেস্টি হচ্ছে কি এগুলো রান্না করলে এটা টেস্টি হয়। বোঝা গেল। তো আজকে 1, 2, 3 পর্যন্ত আজকে যে গ্রামার সেগুলো হলো। ঠিক আছে। ভালো করে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভালো করে এগুলো দেখে প্র্যাকটিস করতে হবে এবং মাথায় সেট করতে হবে, যাতে গ্রামার দিকটা প্রথম দিক থেকে ঠিকঠাকভাবে আমরা চালিয়ে নিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ক্লাস পরে দেখা হবে। ততক্ষণে বাই বাই, টাটা।